गुरु निताय गौर সভাগত পরম সত্য পরম পূজ্যপাদ শিষ্য গৌরঙ্গাদি ভক্ত বৈষ্ণব বৃন্দ তস্রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মাশ্রয়কারী গৌর গোবিন্দের লীলা রস কথা সুধামৃত আস্বাদন পিপাসু রসিক কবি ভাবুক ভক্তবৃন্দ এবং আমার স্নেহময় ভক্তিমতী মাতৃমণ্ডলী সকল কাজ চরণে আমার আপনারা সবাই কৃপা আশীর্বাদ করুন। আমার পরম পূজ্যপাদ শ্রী গুরুদেব যার কৃপা করুণা আমার জীবনের চলার পথের পথে আমার পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যধাম প্রবিষ্ট শ্রী শিল নারায়ণ চন্দ্র দেব শ্রীপাদের শ্রীপাদ কর্মে আমার সকল প্রণাম। নিত্যধাম প্রবিষ্ট পিতৃদেবের চরণে আমার প্রণাম, আমার মাতৃদেবের চরণে প্রণতি। আমার নিত্য সেবিত শ্রীবিগ্রহ শ্রী 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 রাধা দামোদর শ্রীপাদ কর্মে আমার সকল প্রণাম। সর্বোপরি এখন পর্যন্ত যারা এখানে উপস্থিত হয়েছেন, পরে যারা উপস্থিত হবেন, সকলের চরণে আমার কোটি 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 ধন্যবাদ জানাতে আপনারা সবাই কৃপা আশীর্বাদ করুন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভগত বৃন্দ শতকোটি গোপীতে নয় কাম নির্বাপন ইহাতে অনুমানী শ্রীরাধিকার গুণ। আমরা গতদিনকে এই শ্লোকে এসে বিশ্রাম করছিলাম, আজকে এইখানে শুরু হচ্ছে আবার। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ সুন্দরীদের ব্যবহারে পরস্পরের সুখের নিমিত্ত পরস্পরের দর্শন, আলিঙ্গন, চুম্বনাদি আছে বটে, কিন্তু পশুর মতো কোনো শৃঙ্গার নেই। প্রিয়ের সুখের নিমিত্ত প্রিয়া এবং প্রিয়ার সুখের নিমিত্ত প্রিয়ের আলিঙ্গনাদি স্পৃহা জন্মে। সুখের নিমিত্ত স্পৃহা জন্মে। এই আলিঙ্গনাদির স্পৃহাও আল্লাদিনী শক্তির ভিত্তি বিশেষ, প্রেমের বৈচিত্র্য বিশেষ। যার ক্ষুধা নাই, যার ক্ষুধা নাই, তাকে যদি আপনি আহার করান, কিংবা যার পিপাসা নাই তাকে যদি আপনি জল পান করাবার চেষ্টা করেন, তাহলে কি হয় না, তারও পরিতৃপ্তি নাই আর আপনারও পরিতৃপ্তি নাই। মানুষে যদি ভালো সেবা করে, তাকে সেবা দিতে আনন্দ হয়, ঠিক আছে, আর করে আচ্ছা তাহলে না বেশ না এটা করে, কিন্তু না 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 একদম না, ভালো লাগে, ভালো লাগে। এই জন্য যারা শুরুতেই এরকম এরকম করতে থাকে, এরা বেকার খেতে বসায় বাজে। তাহলে পান করবার ইচ্ছা না থাকলে তাকে পান করানোর ইচ্ছা, আর ক্ষুধা না থাকলে তাকে যদি খাওয়ানোর চেষ্টা করা হয়, তাহলে ক্ষুধা এবং পিপাসা যত বেশি বলবতী হবে, পানাহার করিয়ে
পানাহার করাবার উৎকণ্ঠা যাদের আছে যে আমি আহার করাবো বা পান করাবো, তাদের তত বেশি তৃপ্তি হবে। ভগবান সর্বত নির্বিকার, এবং আত্মারাম হলেও কারো সেবা গ্রহণের প্রয়োজন তার না থাকলেও, কারো সেবা করার প্রয়োজন তার নাই। এখন না থাকলেও শুধু ভক্তের প্রতি অনুগ্রহ প্রকাশ করবার জন্য, ভক্তের প্রতি এখন এরকম যদি ঘটনাটা হয়, ক্ষুধা নাই, আপনাদের বাড়িতে গিয়েছি, এখন যদি কিছু না নেই আপনাদের একটু মনে কষ্ট হবে, কি করা যায়, দাও না একটু, কম সময় একটু দাও, সেরকম পারো একটু দাও, তাহলে কিছু না, ঠিক আছে যতটুকু একটু একটু নিয়েছে। তো ভগবানের ঠিক কি কারণে না, তিনি ভক্তের প্রতি অনুগ্রহ প্রকাশ করবার নিমিত্তই বা ভক্তকে কৃতার্থ করবার নিমিত্তই ভক্তের সেবা গ্রহণের ইচ্ছা এবং প্রয়োজনীয়তার অনুভব, সেটাও আবার কি না চিৎশক্তির ক্রিয়াতেই ভগবানের চিত্তে উদ্বুদ্ধ হয়। তিনি ভক্তের যে প্রেমরস, সেই নির্যাসাদির আস্বাদন, প্রেমরস আস্বাদনের আস্বাদন, যে কথাটা কয়েকদিনের মধ্যে অনেকবার হয়তো বলেছি, ভগবান আপনার মনের ভাবটি গ্রহণ করেন। এই জায়গাটা আমাদেরকে জীবনে খুব দিনের পর দিনে, একটা কথাই যে কথাটা বললাম, ভগবান আপনার মনের ভাবটি মাত্র গ্রহণ করেন। কতটা দিলেন, কতটা খেলেন, কতটা খাওয়ালেন, ওটা বড় কথা না। এই জন্য বারে বারে একটা কথা আমি সবাইকে স্মরণ করে দিতে চাই, নিজের ক্ষেত্রেও তো বটে, নিজেকে বারবার বলি, সারাদিনে 10 বার 20 বার এই কথাটা আমি নিজেকে বলি, শুধু লোক দেখানো কিছু করার দরকার নেই। আমি কত কিছু সেজে, বাবাজি সেজে পৌঁছে গেলাম, আপনারা ভাববেন দণ্ডবোধ পা ধুইতা বাবাজি আসছে, এতে কি ভগবান তোমার মনের ভাবটা বুঝতে পারলেন যে তুমি আসলে ডুপ্লিকেট লোক, তুমি ডুপ্লিকেট লোক, শুধু জগৎকে দেখানোর জন্য, জগতের সম্মান পাওয়ার জন্য তুমি এরকম কাণ্ড করেছো। সুতরাং তুমি আমার বাইরে বসো। ভগবান, এই জন্য ভগবান হচ্ছে কি না ভাবগ্রাহী, তিনি ভাবটিকে গ্রহণ করেন। আপনাদের অন্তরের কথা তো তার অজানা কারণ নেই। এই জন্য বাইরে ডুপ্লিকেট করে কি হবে বাবা, এ তো ধরা পড়ে যাবে। হ্যাঁ, ওই সাজাই আপনার সাজা হয়ে ঘুরে আসবে। সাজা কাকে বলে? একটা সাজা হচ্ছে সাজবেশ, আর একটা সাজা কথার অর্থ হচ্ছে শাস্তি। আমি বাবাজি সেজে আসলাম, কিন্তু বাবাজির কাজ আদপেও আমার মধ্যে নাই, তাহলে জাস্ট ওইটাই তোমার সাজা। তুমি এই যে আমাকে ডুপ্লিকেট করলে বাবা, তুমি বদমাশি করে খালি কতগুলা তেলগান্ধি করে নিয়ে, কতগুলা মোটা মালা দিয়ে, পছার বাহার দেখিয়ে লোককে খালি টুপি পড়ালাম, তুমি শাস্তি পাবে। এই জন্য তার মধ্যে আস্বাদনের প্রিয়া না থাকলেও আস্বাদনের আনন্দ তিনি উপভোগ করতে পারেন না, তার রসিকত্ব বৃথা হয়ে যায়। তাই তিনি কি করেন না, লীলা রসাস্বাদনের নিমিত্ত রসাস্বাদনের স্পৃহাও লীলা শক্তির ক্রিয়াতেই তার মধ্যে তখন উদ্বুদ্ধ হয়। এবং আপাত দৃষ্টিতে এই সমস্ত স্পৃহা নিজের বিষয়ক বলে প্রতীয়মান হলেও এই সমস্ত প্রিয়ার পরিপূরণে যে আনন্দ এবং তৃপ্তি জন্মে, সেই আনন্দ এবং তৃপ্তি শ্রীকৃষ্ণের নিজের জন্য বলে মনে হলেও এটা পর্যবসান কিন্তু ভক্তের প্রীতিতে, ভক্তের প্রেতার্থে। আমরা অনেক সময় ভগবানের পুজো করি, ভগবানকে কিছু দিয়ে এই পূজা গেল, এই সব আমার কালকে ভোগ দিতে জানো, আজ 500 টাকা বেরিয়ে গেল আমার পকেটে।
কি সংসার চালাবো না, কালকে প্রকৃতিতে 500 টাকা বেরিয়ে গেল। ভগবান বলে, ওরে আমি ওই সব খাইনি কোনোদিন, তোরা খাবি যা বাবা, তোর পকেটের খেয়ে আমার কিছু সহ্য হবে। তাহলে কি না ভালোবাসা। আমরা এই কদিন ধরে যে জায়গাটাকে পরিপক্ত করলাম, না এটা বাহ্য, এর আগে আর কিছু আছে বলো, এটা বাহ্য আগে কিছু বলো, এটা উত্তম আর কিছু বলো, এহ উত্তম আগে বলো, সেটা কি? আস্তে 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 প্রেমটাকে বর্ধিত করা হচ্ছে, প্রতিটি ভাবের মধ্যে প্রেম বর্ধিত হচ্ছে, ভালোবাসা বর্ধিত হচ্ছে। সবশেষে এসে এই রাধা প্রেম, কান্তা প্রেমের থেকেও রাধা প্রেমের শ্রেষ্ঠত্ব এখানে প্রমাণ করেছে যে শতকোটি গোপীতে নয় কাম নির্বাপন। ভগবান যখন রাস ত্যাগ করে চলে গেলেন, কি অভাবে? শুধুমাত্র রাধা রানীকে না দেখতে পেয়ে। তার জন্য আর রাস মঞ্চে তিনি থাকলেন না, ছেড়ে চলে গেলেন। তাহলে শতকোটি গোপী সেখানে ছিল, কিন্তু এক রাধা রানী ছিল না। তাই ইহাতেই অনুমানিক শ্রী রাধিকার গুণ। তাহলে রাধা রানীর কিছু গুণ আছে, যে গুণের গুণগ্রাহী হচ্ছে ভগবান কৃষ্ণ। এই জন্য ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের চিত্তে লীলা শক্তি এবং কৃপা শক্তি এ সমস্ত স্পৃহা জাগিয়ে দেয়, যেন ভক্ত পরম উৎসাহে প্রাণ ভরে তার সেবায় করে ধন্য হতে পারে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ভগবান যেন তার সেই সেবাটি গ্রহণ করে সুখী হতে পারে। তাহলে গোপী প্রেমের বিশেষত্ব সম্বন্ধে যে কথা বলা হলো কয়েকদিন ধরে, অদ্ভুত গোপী ভাবের স্বভাব, যেটা বুদ্ধির গোচরীভূত হয় না, যার প্রভাব গোপীগণ কবে যবে কৃষ্ণ দর্শন, গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন। সুখ বাঞ্ছা নাহি, সুখ হয় কোটি গুণ। সুখের বাঞ্ছা নাই, কিন্তু সুখ কোটি গুণ হয় কি না কৃষ্ণের সেবা করে। তাহলে সেবার মধ্যে যে সুখ আছে, সেবা করে যে আনন্দ, সেই আনন্দটা যতক্ষণ না অন্তরে জাগৃত হয়, ভগবানের জন্য কিছু খরচা করে যতক্ষণ না আনন্দ মনে আসে, ততক্ষণ এইরকমই হবে। পকেট থেকে বেরিয়ে গেল অনেকগুলো পয়সা, কি বলবো, 60 টাকা কেজি শশা কিনতে পারো জানো, এইটুকু মতো আমি কলা 6 টাকা করে নিতে হবে। তখনই কিন্তু যখন আপনার মনের মধ্যে ভগবানকে দেওয়ার একটা স্পৃহা, সে যাই মূল্য হোক না কেন, আমার যত কষ্টই হোক না কেন। তো গোপী প্রেমের এই বৈশিষ্ট্য, গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়। তা সবার নাহি নিজ সুখই অনুরোধ, তথাপি বালয়ে সুখ করিল বিরোধ। এই বিরোধের এক দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। এই জায়গা থেকে যেহেতু গোপী প্রেমে নাহি কাম দোষ, কিংবা লীলারস আস্বাদনের ইচ্ছায় পরিপূরণে শ্রীকৃষ্ণের যে সুখ হয়, তাতে ভক্তের যে লীলা পরিকরদের সুখের পুষ্টি সাধিত হয়, এটা কোনো কামনা নয়, এটা কোনো কাম নয়। সম্ভোগ স্পৃহার তাৎপর্য এরকম নয়। এই জন্য উজ্জ্বল নির্মতিতে এটাকে বোঝানোর জন্য একটা শ্লোক লাগানো হয়েছে, যে শ্লোকটা হচ্ছে কিরকম না, মদ্ভক্তানাং বিনোদার্থং কর্মী বিনোধাক্রিয়া বিঘ্নাক্রিয়া। এটা ভগবান শ্রীকৃষ্ণের নিজেরই উক্তি। শুধু আমার ভক্তের বিনোদার্থে, তাকে খুশি করার জন্য।
যাই হোক না কেন, ভগবানকে সেবা করবার যে ইচ্ছা যেমন ভক্তের হৃদয়ে নিত্য বর্তমান, ভক্তের সেবা গ্রহণের বা ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদনের ক্রিয়াও ভগবানের হৃদয়ে নিত্য নিত্য বর্তমান। ভগবান যারা ভক্ত তারা ভগবানকে সেবা করার যেমন তাদের স্পৃহা, তেমনি ভগবানও ভক্তদের সেবা গ্রহণ করে যে খুশি, যে আনন্দ, সেই আনন্দটা পেতে তিনিও নিত্য উৎসুক হয়ে থাকেন। সেইভাবে ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদনের নিমিত্তই তার স্পৃহা বলবতী হয়ে ওঠে এবং ভক্ত তা বুঝতে পেরে তদনুরূপ সেবা দ্বারা তার তৃপ্তি বিধান করেন। এখন এই সেবাটাকে বুঝতে হবে। একটা ছোট উদাহরণ দিই, দেখুন বুঝতে যায় কিনা। খুব মনে মনে আস্বাদন করবেন, বাড়িতে কোনো রকম একটু পূজা অর্চনা করবো বা কিছু একটা উৎসব হবে, তো ভগবানের নিমিত্ত এক্সট্রা যেগুলো প্রায় বাড়িতে আনা হয় না সেগুলো একটু বাজার করলে ভালো হয়। সকাল থেকে বাড়ির যে দম্পতি দুজনেই স্বামী স্ত্রীতে খুব সেবা তৎপর, স্নান টান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে মনের মতো করে সুন্দর করে ভোগ সাজাচ্ছে। মায়েরা ভালো করে রান্না বান্না করছেন যে আরো ভালো করে করা যায়, এটা যদি এরকম করি তাহলে মনে হয় আর একটু ভালো হবে। দেখবেন এই চিন্তাটা থেকে, এটা খুব একবারে নিগুড় কথা, যেটা অন্তরের মধ্যে আস্বাদন করা যাবে, যেটাকে ভাবে ভাষায় কখনো প্রকাশ করা সম্ভব নয়, সেই কথাটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখুন, রান্না আর একটু সুন্দর করবো, এটাতে যদি এইগুলো একটু যোগ দিই তাহলে বোধ হয় স্বাদ আরো বর্ধিত হবে, ভগবানের অত্যন্ত প্রিয় হবে। এই যে আপনার মনের মধ্যে হচ্ছে, ভগবান আপনার মনের ভাবটা গ্রহণ করতেছেন এবং এমনই একটা জিনিস হয়ে যায় কিন্তু আপনি কোনোদিন সেরকম করতে পারেন না, কিন্তু হয়ে যায় আপনার এই যে ইচ্ছা, এই ইচ্ছার সঙ্গে ভগবানের ইচ্ছাটা যোগ হয়ে যায়। ভক্ত তখন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করলে সুন্দর করা যায় রান্নাটাকে, কি করলে ভালো স্বাদু করা যায়। আমি একটু তার সঙ্গে যোগ দিয়ে দিই যে আমার নিজের সুখের নিমিত্তই আমি একটু স্বাদ বর্ধন করে দিই। ভক্ত বুঝতেই পারে না যে আমি কি এত সুন্দর রান্না করেছি, এত সুন্দর রান্না করলাম, পরে বোঝা গেল ভক্তরা প্রসাদ পেয়ে দুর্দান্ত হয়েছে, আজকে সত্যি আজ ভগবান কৃপা করে সেবা করেছেন। একেবারে অরিজিনাল কথা এটা। ভগবান যখন কৃপা করেন তখন এইভাবেই ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভক্তের ভাবটিকে তিনি গ্রহণ করে নিজের সুখের নিমিত্ত, এবং তিনি যেটা গ্রহণ করেন সেটা নিজের জন্য না, সম্পূর্ণটা ভক্তদের জন্য। তাই তিনি মহাপ্রসাদ রূপে যেটা ফেরত দেন সেটিও হয়ে ওঠে অত্যন্ত সুস্বাদু, এবং তখন আপনার মনে একটা স্পৃহা, আনন্দ, সত্যি আমি ভগবানের জন্য একটু রান্না করলাম, সবাই প্রসাদ পেয়ে বলছি দুর্দান্ত হয়েছে। এই যে জায়গাটা আপনাদেরকে তুলে দিলাম, একটু মনের মধ্যে আস্বাদন করুন যে এর মধ্যে কি প্রকৃত কিছু সুখ আছে কিনা। আবারও দেখুন, ভগবানের জন্য কিছু কাজ করলেন সকাল থেকে, মন্দিরটি সুন্দর ঝাড়া মোছা করলেন, তাকে একটু সুন্দর ফুল দিয়ে সাজালেন বা ইত্যাদি ইত্যাদি। দেখবেন আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা আসছে, আনন্দ আসছে, আপনি একটা আনন্দ আসছে, আমি কিছু একটা করলাম। এটা কেন হয়? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। এই জগতে যা কিছু ঘটছে, যা কিছু কারণ, সমস্ত কারণের কারণ হচ্ছেন ভগবান, আর তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ কথাটাকে আমি কয়েকবার বলেছি, তবু আরেকবার বলি যে সব যুক্ত চিৎ যুক্ত আনন্দ বলে হয় সচ্চিদানন্দ। এখন এটাকে যদি একটু ভালো করে না আমরা ব্যাখ্যা করি তাহলে সচ্চিদানন্দকে বুঝতে পারবেন না। কি? সৎ যুক্ত চিৎ যুক্ত আনন্দ, সচ্চিদানন্দ, সৎচিত্তের আনন্দ। আচ্ছা, যদি সচ্চিদানন্দ বলে জগতে কিছু কথা হয়ে থাকে, তার বিপরীত পক্ষে অসৎ চিত্তানন্দ বলে একটা কথা না থাকা কি আছে? খুব মন দিয়ে শুনুন। যদি সচ্চিদানন্দ বলে একটা কথা থেকে থাকে বাজারে, তাহলে অসৎ চিত্তানন্দ একটা কথা থাকতেই পারে। আমি দুটো কথাকে নিয়ে সাইড বাই সাইড একটু অর্থ অনুভব করার চেষ্টা করি।
সৎ চিত্তের আনন্দ, আর একটা অসৎ চিত্তের আনন্দ। এই যে এখন পাড়ায় পাড়ায় ছেলেরা সব পুজো পুজো করছে না, এর যে উদ্দেশ্যটা আপনারা খুব মনন করবেন, কেউ অন্য কোনো মাইন্ড করবেন না, শুধু বোঝার জন্য, নিমিত্ত মাত্র, নিজেদের অন্তঃকরণকে বোঝানোর জন্য। দেখবেন কিছু ছেলেমেয়েরা আছে তারা লক্ষ্মী পূজা করবে, কিছু ছেলেমেয়েরা একত্রিত হয়ে তারা সরস্বতী পুজো করবে, আবার কিছু লোক একত্রিত বলে না কালী পূজা করবো আমরা। এখন এর মধ্যে ভাবের তারতম্য দেখুন। মা লক্ষ্মীর আরাধনা করব, তাদের মনে জাগ্রত হয়েছে মাতৃ অর্চনা করব, মায়ের অর্চনা করলে মা খুশি হবেন, আমরাও খুশি হব, ঐশ্বর্য বৃদ্ধি তিনি ধন প্রদাতা পদায়ত্রী, সুতরাং ভালো। আর কি না, এই উপলক্ষে আমরা একত্রিত হয়ে সবাই একদিন ভোগ রাগাদি করে প্রসাদ পাবো আনন্দ করে। হ্যাঁ, বিসর্জনের দিন তো নাচানাচি করে সেই এক পর্যন্ত যাবো লাইট ফাইট সাজিয়ে দিয়ে। তাহলে এইগুলো হচ্ছে তার পেছনে কারণ। কিছু ছেলেমেয়েরা যারা শিক্ষা জগতের মধ্যে থাকে তারা মাতৃ অর্চনার জন্য সরস্বতী দেবীর উপাসনা করেন। এখন এই সরস্বতী পূজার ভাবটি দেখুন। আমাদের দেশে এরকম হয় সামনাসামনি। তো সরস্বতী পূজার দিন একটা জায়গাতে একটা প্রোগ্রাম ছিল, তো যাচ্ছি, দূরের প্রোগ্রাম ছিল, তাই কার নেই, প্রাইভেট কার করে যাচ্ছে। একটা জায়গাতে রাত্রিবেলা প্রোগ্রাম করে ফিরছি, তখন রাত্রি 1টায় পুজোটা হয়েছে স্কুলের মাঠে। প্যান্ডেলটা কিরকম সুন্দর করেছে আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। খুব উঁচুতে মাকে বসানো হয়েছে। মা বলে আমাকে যা উঁচুতে বসেছিল আমার ভয় পাচ্ছে, পড়ে যাবো না কি রে। তা এত উঁচু করে করেছে। এখন ওইখানটায় কোনো কারণবশত গাড়ি একটু স্পিড কমাতে হয়েছিল একটা বিশেষ কারণবশত। সেই কারণে আমার লক্ষ্য পড়লো, তার মানে হয়তো লক্ষ্যটা পড়তো না, না পড়লেই ভালো হতো, তাহলে আপনাদের কাছে কথাটা বলতে পারতাম না। এখন এই যে সব এখন অনুষ্ঠান মঞ্চ হচ্ছে, আমি সেদিন বাড়িতে এসে বলছি জানো অনুষ্ঠান হচ্ছে কদিন ধরে দেখতেছি তো খোলা আকাশের তলায়। এখন তার উপরে কোনো ছাদ দেওয়া হয়নি, মানে সে আমাদের সে পুরাটা বলে ওগুলা নাকি সে পুরা কালের কথা, ওগুলো পুরা কেলা নাকি এরকম আমাকে একজন বলে দিল, সে পুরা কেলা চলে না। সে কি এত বড় বড় শিল্পীরা আসবে, প্রোগ্রাম করবে, খোলা আকাশের তলায় শিশিরে গা ভিজে যাবে, এই 3-4 ঘন্টা যদি থাকতে হয় বলুন, এই যে যন্ত্রপাতি তো নষ্ট হয়ে যাবে। বলে ও সব কথা নয়, ফাঁকা মঞ্চ, মানে যে এরকম করে কি লাভটা হচ্ছে, মানে এই লাইটিং গুলো কি করে হবে, এই চমচম ঘুরছে, যে তুমি দেখি না এইসব ঘুরতেছে লাইট, লাইট ঘুরবে না, এই জন্য এইসব ফাঁকা মঞ্চে হচ্ছে। তো মাও বোধহয় এখন শিখে গেছে ওইসব। মা দেখি না সে খোলা, মানে মাঘ মাসে সরস্বতী পূজা হচ্ছে, রাত্রি 1টার সময় বাড়ি ফিরতেছি, তখন গাড়ি করে এত কুয়াশা হয়েছে, মানে কুয়াশাতে মাঝে মাঝে লাইটকে ডিপার দিতে হচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরকম কুয়াশা, তো ওখানে গাড়ির স্পিডটা কমতে দেখলাম যে লাইট ভালোই দেওয়া আছে, হ্যালোজিন করে দেওয়া আছে। মা বসে আছে উপরে, বলে কি করবো বেটাদের জন্য আমাকে শিশিরে বসে থাকতে হয়েছে। মা খোলা আকাশের তলায় বসে আছে। ডায়াসটা কেন এতটা উঁচু করা হয়েছে, ও মা দেখি না পর্দা তুলে তাতে ঢুকছে বেড়াচ্ছে, মানে সেইটা তাদের থাকার জন্য। হ্যাঁ, ওই জন্য বললাম না গাড়িটার স্পিড না কমালে আপনাদেরকে এই কথাগুলো বলতে পারতাম না। দেখি তো না সে নিচে তাদের বাসস্থান, মা মাথার উপরে বসে আছে, মাকে উঁচু আসন দিচ্ছে, খারাপ নয়, সেদিক থেকে ভালো। হ্যাঁ, আবার দেখি সে হঠাৎ লক্ষ্য করে গেল, একজন ভিতর থেকে বলে একটা জিনিস ফিকে দিল। কি জিনিসটা ফিকে দিল বুঝতে পারছেন? মানে ওর ভিতরে বসে এইসব চলছে, কোনো অসুবিধা নেই, শিশির পড়বে, মা উপরে বসে আছে, মা তুই বসে থাক উপরের দিকে। মা কি বিদ্যা দেবে এদেরকে?
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এটা দেখলাম এরকম গ্রামে গঞ্জে হচ্ছে অনেক জায়গাতে, আমাদের এখানে ছেলেরা একবার হচ্ছিল, তাই না? মারাতলায় দেখছিলাম একবার সে পুকুর পাড়ে যে ইয়ে জানে স্বপন জানে, সেখানে একটা পুজো হচ্ছিল, এরকম হচ্ছে বিভিন্ন জায়গাতে এরকম দেখি। তো ওই দিনটাই আমি প্রথম দেখলাম যে মাকে এরকম মাঘ মাসের শীতে খোলা প্যান্ডেলে মানে তাকে ডায়াসের উপরে বসে দিয়েছে, দিয়ে নিজেরা তার নিচে বাসস্থান করছে ইত্যাদি করছে। আমি যেটা বলতে চাইলাম, এই গল্পটা আপনাদের শোনানোর জন্য না, শুধু চেতনা জাগৃত করার জন্য। আচ্ছা, আমরা যদি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা করছি, খুব মন দিবেন কথাটাতে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। হতে চলে যাবেন বলে বাবা যে সব বাজে কথা কতগুলা সন্ধ্যাবেলা এসে আমাদের কাছে বক্তৃতা করতেছে। মাকে আরাধনা করেছি কিসের জন্য? তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। মা কি বিদ্যা দিবেন? মা কি বিদ্যা দিবেন? তোরা তো যে বিদ্যা নিয়ে মাকে আরাধনা করতেছ, মা বলে তথাস্তু। পূজা যখন করছো আমাকে তোদেরকে আশীর্বাদ করতে হবে, তো তথাস্তু। তাহলে কি ওই আশীর্বাদ নিয়ে বাজারে কি তৈরি হবে? কিছু বিদ্যান তৈরি হবে না কিছু? মায়ের আশীর্বাদে এরা সারা জীবন এই শিক্ষা করছে। কোথাও ভুল বলা হলো কি? বিচার খুব মনন করুন। সচ্চিদানন্দ কাকে বলে আর অসচ্চিত্তানন্দ কাকে বলে বুঝুন। দ্বিতীয়ত কথা বলি, আমাদের পাড়াতে এরকম হয়, এখন বিভিন্ন জায়গাতে তো হয়। মাকে আমন্ত্রণ করার জন্য খুব একটা মানুষের ইচ্ছা নাই। ঘর ডোবাতে যাবো, আয় না যে একটা জল ধারা দেবার লোক নাই, ঘরটা ডুবিয়ে না আমি যাচ্ছি, আয় না। শাক বাজানোর লোক নাই, 5 ঘন্টা দূরের কথা, কোন রকম বিসর্জনে যাবার সময় মা যাচ্ছে কোথায় এইসব শুনতে পাই। একদিন রাত্রি 2টার সময় তো করছি, কালী ঠাকুরের বিজয় কখনো হয়নি। রাত্রি 2টায় আমি ঘুমিয়ে উঠে পড়েছি, বাইরে যাচ্ছে না, দেখি না কোনো পাশাপাশি গ্রামের ওই দিকটাতে শোনা যাচ্ছে সাউন্ডটা। কেউ কিছু মনে করলো না ওই যাদের বাড়ি করে, ও আমাদেরকে দেখছি। না না, আমি কাউকে ইন্ডিকেট করিনি বাবা, তোমরা কেউ দোষ সমান নিও না। শোনা যাচ্ছে এরকম বুঝুন আবার করবো। তো একদিন এখন একটা কাহিনী বলি আপনাদেরকে। আর আমরা করি কি না, এই খালে আমাদের বিসর্জন করতে খুব ভালো হয়, খালে পুলে, যেমন পুলের উপর থেকে। সে গত বছর দেখছিলাম সে এই যে আমাদের খালের পোলটা আছে না, পোলের উপর থেকে কেউ মাকে ফেলে দিচ্ছে। তারপরের দিন সকালবেলায় বাজারে যাতে প্রয়োজনে যাচ্ছিলাম, ফেলে দিয়েছে মাকে, ওইখানে মা পড়ে আছে। এর যারা ছেলেরা, সে এখন একদিন এরকম করে খুব স্নান করতে গেছে, সে এমন ভোর সে ডুবে যাচ্ছে, এরকম ডুবে যাচ্ছে। তো তারই কয়েকদিন আগে মাকে ফেলে দিয়েছে, ডুবেছে, মা রক্ষা কর। মা কি বলবে না এরকম? তার তুই যেদিন আমাকে ডুবালি, তুই কি দেখছিলি উপর থেকে ফেলে দিলে, আমি তোমাকে কোথায় ফেলালি? তুই ভাবে বিচারে কোথাও কি ভুল হলো? আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মাকে বিসর্জন দিতে যাওয়ার দিন খুব আনন্দ। গত বছর 2 আগে একটা বিশেষ প্রয়োজন বা প্রোগ্রাম ছিল, দুর্গা পূজার যেদিন বিজয়ার পরের দিন, বিজয়া হয়নি, তারপরের দিন বিসর্জন হচ্ছে, কি একটা বৃহস্পতিবার ছিল, হতে পারে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, আপনারা শুনে রাখুন। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা, মনে পড়ে কিনা দেখুন। দেবরা বাজারের মাকে বিসর্জন দিতে আসছে, এই পাশে করতে আসলে রাস্তায় লাইটিং ফাইটিং দিয়ে নাচানাচি করে পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তায়, ওখান থেকে কুসুমিয়া পর্যন্ত পুলিশ দেওয়া হয়েছে। ওরা নাচবে বলে রাস্তায় লোক যাওয়া বন্ধ করে দাও, কিন্তু এরা নাচবে। কি প্রশাসন ব্যবস্থা! ওখানে পুলিশ দেওয়া হচ্ছে, ওরা নাচবে যাতে করে ওদের ডিস্টার্ব না হয়, কেউ না গাড়ি চালিয়ে দেয়, তাদেরকে বরং লাঠি দিয়ে তাদেরকে বরং
কেউ যদি পারাবার চেষ্টা করতে অন্য দাঁড়তে হয়ে যাবে। কি যুগ আসলো, আইন কিরকম আসলো, এরা রাস্তা ঘিরে ঠাকুর বিজয় করবে, রাস্তায় কারো চলা চলবে না, ওরা উৎপাত করবে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে। আপনারা দেখেছেন ওভারব্রিজের তলায় পূজা হয়, গণেশ পূজা হয়, নাচানাচি হয়, বক্স বাজে, ওটা কি ওই জায়গার জন্য? আইন দেশে কিরকম চলছে দেখুন। আমি রাজনীতির লোক না, আর আইন আপনাদেরকে শেখাতে আসিনি, আমি শুধু দেখাতে আসছি যে সচ্চিদানন্দ আর অসচ্চিদানন্দ কাকে বলে। এর নাম সচ্চিদানন্দ, আর জায়গা নেই, রাস্তার উপরে অর্চনা করতে হবে, ওখানে নাচতে হবে, গুম গুম করে বক্স বাজাতে হবে, আর জায়গা নেই পুজো করার। তাহলে কি এগুলো হচ্ছে অসচ্চিদানন্দ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? জায়গা নেই, বসুন। আমি যেটা বোঝাতে এতগুলো কথা বললাম, এর উদ্দেশ্যটা হচ্ছে সচ্চিদানন্দ কাকে বলে আর অসচ্চিদানন্দ কাকে বলে, কিসের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় আর কিসের দ্বারা ভগবান অসন্তুষ্ট হয়। আমার এই কথাগুলোর দ্বারা আপনারা একটু বিচার করে সিদ্ধান্ত নিয়ে নেন কিরকম করলে ভগবান সন্তুষ্ট হবেন। আপনি বিচার করুন না, আমার বিচারটা আপনাকে নিতে বলিনি, আমি আপনাদেরকে বিষয়গুলো তুলে দিলাম, আপনারা একটু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন যে এর মধ্যে ভগবানের আনন্দ কোন জায়গাটাতে হচ্ছে বা ভগবানের নিরানন্দ কোন জায়গায় হচ্ছে। তাহলে এটা সব চিত্তের আনন্দ না। আর এই যে এইগুলো করতে গিয়ে কি হয় না, সচ্চিদানন্দ লাভ বলে যেমন মনে আনন্দ হয়, এইগুলো মনে বিষাদ নেমে আসে। দেখবেন এইগুলোতে যারা অংশগ্রহণ করে ওদেরকেই জিজ্ঞাসা করে দেখবেন, পরের দুদিন মন খারাপ, গাগত ব্যথা, উঠতে পারছি না, এইসব বক্তৃতা করে এরা। ঠাকুর পূজা করতে আমার এমন অবস্থা হচ্ছে যে 3 দিন গা গটো ব্যথা, উঠতে পারে না, ভালো লাগে। আপনারা হরি কথা দিনের পর দিন শুনতেছেন, ভাগবত কথা শুনে হরিনাম করে কার কার গা ব্যথা হচ্ছে একটু হাত তুলে বলবেন দয়া করে, তাহলে আমি একটু খুশি হব। আমার কথাগুলোকে বাদ দিয়ে আপনাদের সঙ্গে আসবো। তাহলে এই উদাহরণ দ্বারা আমি বোঝাতে চাইলাম যে সচ্চিদানন্দ কাকে বলে আর অসচ্চিদানন্দ কাকে বলে। ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানের আরাধনা করুন, ভগবানের কথা শুনুন, ভগবানের নাম করুন, ভগবত সেবার মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে দেন। এতে কোনোদিন আপনার দুঃখ আসবে না, এতে কোনোদিন আপনার মন ভারাক্রান্ত হবে না। কিন্তু যখন এটা বাদ দিয়ে বাদ বাকিগুলো উদাহরণ দিয়ে যেগুলো বললাম, এইগুলো করলেই দেখবেন মনের মধ্যে একটা ক্রিয়া করছে। ব্রজগোপীগণ খুশি কিসে? একেবারে চলে আসি গ্রন্থের কথাতেই। গ্রন্থের কথা থেকে উদাহরণ দিয়েছিলাম, আবারও সেই জায়গায় ফিরে আসি। ব্রজগোপীদের আনন্দ, যে আনন্দটা হচ্ছে সচ্চিদানন্দ, ভগবানকে পেয়ে তাদের যে আনন্দ, তাকে সেবা করার যে সুখ, সেবা সুখৈকতার জন্যই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনাম, আর নিজেন্দ্রিয় সুখ বাঞ্ছা ধরে কামনা, তারে বলি কাম। আমার নিজের সুখের জন্য আমরা মনে করি এক সময় যে আমি এরকম করলে বোধহয় আমি সুখী হব, তাহলে এটা হচ্ছে আপনার কামনা। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের কিসে সুখ হবে? এই যে একটা কথা যদি উদাহরণ করি, এই যে আপনারা যে জায়গাটাতে বসে আছেন, প্রত্যেক দিন আসেন যারা, কেন আসবেন, কি দরকার? ঘরে শুয়ে থাকলে বরং অনেক লাভ, টিভি দেখলে বরং লাভ আছে, বেকার একটা ঝামেলা, আসতে কষ্ট হয়, শীত পড়ে গেছে। এই যে ভগবত সান্নিধ্য, যেটা জীবনে অন্য কোনো ভাবে এটাকে পাওয়া যায় না, ভগবত সান্নিধ্য, যেটাকে দিনে প্রায় প্রতিদিনই এরকম কথা বলা হয় কি, তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। এরকম একটা কথা অন্য জায়গায় আপনারা নিয়ে আসুন, যেখানে হরি কথা হয়, যেখানে হরিনাম সংকীর্তন হয়, তত্র সন্নিহিত হরি, হরি তার সামনে গিয়ে বসে যায়। এই আসনটা এমনি না, এত হেলাফেলার জায়গা না। কেউ আসুন না আসুন, আসনে কেউ থাকুন না থাকুন, কিচ্ছু দুঃখ নাই আমার।
কিন্তু যেখানে হরি কথা হয়, যেখানে হরি নাম হয়, ভগবান এসে সামনে বসে থাকে। তোরা কে আসবি আয়, না গান চাইলে না আসবি আয়, আমার ভালো লাগে আমি গিয়ে সামনে বসে যাই। ব্যাস, ডাঁটের কথা। সুতরাং এই যে ভগবানের প্রীতি কিসে হবে? শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ভক্ত বুঝতে পেরে ভগবান কিরকম সেবাতে সুখী হবেন, এই জায়গাটা বুঝতে হবে। ভগবত প্রীতি কিসে হয়, কি করলে ভগবানের প্রীতি হবে, আমাদের সবসময় লক্ষ্য থাকা উচিত ভগবানের প্রীতি কিসে হবে। আমি একটু আগে অনেক কথাগুলো বললাম, ওতে কি ভগবান খুশি হন? বাড়িতে কোনো একটা অনুষ্ঠান করবেন, কি অনুষ্ঠান করবেন? ইদানিংকালে যাদের বাড়িতে কোনোদিনই কিছু পুজো অর্চনা হয় না, কেউ কিছু মনে করবেন না, এমন কেউ ভাববে না যে আমাকে দেখেই বোধহয় বললো কথাটা। এখন একটা ওই যে বাংলায় বললে কথাটা মেয়ের মেয়ে লাগবে, ওই ইংরাজিতে বললে ভালো শোনাবে, তাই না? দেখুন তো কথাটা আমি যেটা বললাম এই কথাটা তাৎপর্য কিছু বোঝা গেল না, মেয়ের মেয়ে লাগবে বাংলায় বলতে গেলে। বার্থডে, সে বাত উচ্চারণ করতে পারেনি, বার্থডে। তো বলি হ্যাঁ রে, তোদের ঘরের দিকে তার রাত্রিবেলা কিসের এত বোম থাকে? মানে আমার বার্থডে ছিল না ঘরে। পরের দিন সকালবেলা একজনকে জিজ্ঞাসা করলাম একটা ছেলেকে, আমার বার্থডে ছিল। আমি বলি রাত 10টার সময় শুতে যে তুমি এত বর্তা ফাটায় কেন? বার্থডে হচ্ছে। এদের বাড়িতে জীবনে কোনোদিন একটা ভগবত আরাধনা হয় না, একটু হরিনাম সংকীর্তন করে না, বার্থডে হচ্ছে। কথাটা দোষের হলো অনেকটা। আপনারা অনেকে আমাকে গালিগালাজ করবেন, আমি জানি, ক্ষতি কিছু নেই, ওতে আমার দুঃখ কিছু নেই। অল প্রভাব সঙ্গে নিউ ফিরে আসুন সেই পুরানো জায়গাতে, তাহলে কিন্তু বিপদ আছে। আজকে সকালবেলা আমি পুজো করে উঠেছি, দুজন ভদ্রলোক আসলেন, তাদের অভিপ্রায় নিয়ে তাদের সঙ্গে ঠিক এই কথাগুলো হচ্ছিল যে ভগবত প্রীতি কিসে হবে, আগে সেটা বুঝতে হবে। এই জন্য বাড়িতে একটা ছোটখাটো কিছু অনুষ্ঠান যাই করুন না কেন, ভগবানের পুজো হবে, ন্যূনতম একটু হরিনাম করবার চেষ্টা করুন। যদি সামর্থ্য থাকে আপনার একটু হরিনাম করার জন্য যারা আছে কীর্তন মণ্ডল, বাবা একটু হরিলোক দিয়ে দেবেন, আমার একটু 10 মিনিট একটু নাম করলেও চলবে, একটু ছোটখাটো একটু হরিলোক, এতে ভগবানের প্রীতি, ভগবানের নাম যেখানে হয় ভগবত প্রীতি। তাহলে আমরা যাই কিছু অনুষ্ঠান করি না কেন, এর মধ্যে আমাদের লক্ষ্য থাকা উচিত ভগবানের প্রীতি তার মধ্যে হলো কিনা। তা না হলে বাদ বাকি যেগুলো হয় সেগুলো বেকার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং তার বিপরীত ফল আমাদেরকে লাভ করতে হয়। এই জন্য জন্মদিনের অনুষ্ঠান কম হয়, এখন বার্থডে বেশি হচ্ছে। কথাটা যেটা বললাম, আপনারা আমাকে মূর্খ বলবেন, বলে জন্মদিন আর বার্থডে আমার দুটা কি আলাদা হয়? কিন্তু আমি আসলে বুঝতে পারিনি বলে এই জন্য এখন জন্মদিনের অনুষ্ঠান খুব কম হয়, বার্থডে বেশি হয়। আবার উচ্চারণ করলাম, কথাটা কি আছে, রাত্রিতে শুয়ে শুয়ে পাবেন। জন্মদিনের অনুষ্ঠানটা কম হয়, বার্থডে বেশি হয়। আবারও বললাম কথাটা, তাৎপর্য কি আপনারা বুঝে নেবেন, আপনি আর বলতে চাইবেন না। ভগবত প্রীতি যদি প্রকৃতই ছেলের জন্মদিন একটা পালন করবে, কিসে প্রীতি হবে? অল্প কিছুদিন আগে আমাদের এখানে এলাকার একজন বিশিষ্ট লোকের জন্মদিন হচ্ছে, তো সেই পার্টিতে গিয়েছিলেন, এরকম একজনের কাছ থেকে আমার শোনা, আপনারাও কথাটা কানে শুনতে পারেন। জন্মদিনে বড় নাকি 2 লিটারের ইত্যাদি তাকে উপহার দেওয়া হয়েছিল, অনেক টাকা দাম, আমরা সবাই মিলে সেটা উপহার দিলাম। এরকম দেওয়ার একজন লোক, এর নাম জন্মদিন। আচ্ছা, আমি এবারে আমার সেই পুরা কেড়ে কথাটা একটু বলি। উদ্দেশ্যটা কি আমারটা ঠিক না আপনাদেরটা ঠিক, একটু বিচার করবেন।
আমরা ওই দিনটা স্মরণ করি কেন? আমার ছেলে ওই দিনটা, এই দিনটাতে তার জন্ম হয়েছিল। আজকের দিনটাতে আমি তাকে আশীর্বাদ করব। কিভাবে আশীর্বাদ করব? ভগবানের কাছে একটু ভোগ দিয়ে, পুজো দিয়ে, সেই প্রসাদান্ন এনে তাকে একটু দেব। আমাদের আশীর্বাদ করার যোগ্যতা নাই। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। প্রসাদ কথাটা অর্থ হচ্ছে কৃপা। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। যদি কারোকে কৃপা করতে হয় তাহলে ভগবৎ প্রসাদ দিয়ে কৃপা করুন। এই জন্য যাদের বাড়িতে পুজো আর্চা আছে, বাড়িতে কেউ আসলে যতটুকু থাকে একটু তুলসী পত্র, একটি বাতাসা, বাবা একটু হাতে প্রসাদ নাও বাবা। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। আমার বাড়িতে এসে ভগবানকে প্রণাম করলে তো একটু তুলসী পত্র হাতে নাও বাবা। তাহলে কিনা আমার কিছু করার নাই, কিন্তু ভগবান তোমাকে মঙ্গল করতো না। এর নাম প্রসাদ। জন্মদিন পালন করলেন, অনেক লোককে ডাকলেন, কেক কাটা হলো। এখন আবার এইসব বাজারের ডিজাইনগুলো যেটা কোথা থেকে বেরিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের যদি জানা থাকে আমাকে কেউ জানাবেন আর কি। মোমবাতি জেলে দিল, জেলে দিয়ে কেক রেখে দেওয়া হলো, তারপর ফু মেরে নিভিয়ে দেওয়া হলো। ফু মেরে নিভিয়ে দিয়ে তারপর কেক কাটা শুরু হলো, খাওয়া দাওয়া শুরু হলো। এই কথা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি আপনাদের জানা থাকে দয়া করে জানাবেন। আর আমি আমার সিদ্ধান্তটা বলি, যেটা শাস্ত্র সিদ্ধান্ত, সেই শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে পারলে ঘৃত দ্বারা একটা প্রদীপ প্রজ্বলন করবেন, যে দীপটা অতীব উজ্জ্বল হবে, এবং কিছু ধূপ প্রজ্বলন করবেন, যে ধূপটা খুব সুগন্ধি, যা ভগবানের প্রীতি উৎপাদন করতে পারে। করবার পর একটা থালিতে আশীর্বাদের যে সামগ্রী, দুর্বা, আতপ, তন্দুর, একটু হলুদ সংযুক্ত করে এটাতে রাখা হবে। কিছু তাতে কাঞ্চন, স্বর্ণ ওই থালিতে রাখা হবে। ধূপ দীপ প্রজ্বলন করা হবে, ভগবত উদ্দেশ্যে সেটা নিবেদন করে সেই কৃপা তার কপালে ঠেকানো হবে। এখন একটা ডিজাইন অনেকে করে, এরকম এরকম করে, এরকম করে। কেন করলো এর অর্থ বুঝলো না। কথাগুলো মন দিয়ে শুনবেন, কি আছে। শুধু কি ভাগবত কথা গল্প শুনে চলে গেলে ঘর হবে? কিছু জিনিস জানতে হবে। কাউকে আশীর্বাদ করছেন, কিভাবে করবেন? ভগবত প্রসাদ। তাহলে ভগবানের উদ্দেশ্যে এই দীপটা, একটা উজ্জ্বল প্রদীপ আমি নিবেদন করলাম, আর আমি আশীর্বাদ স্বরূপ সেই ভগবানের প্রসাদটা তাকে দিলাম। তোমার জীবন এইরকম একটা উজ্জ্বল দ্বীপের ঘৃত প্রজ্বলিত প্রদীপের মতো তোমার জীবনটা উজ্জ্বল। আমার মনের কথাটা বুঝলেন? আর আপনাদের মনের কথা যদি কেউ একটু বলতে পারেন, মোমবাতি জ্বালিয়ে দিয়ে নিভিয়ে দেওয়া হলো কি কারণে? ফুঁক মেরে নিভিয়ে দিয়ে ধোঁয়া উঠতে থাকবে, তখন কেক কাটা শুরু হবে। এর অর্থটা কেউ যদি বোঝাতে পারেন একটু বোঝানো। অর্থাৎ তোমার জীবন যেমন এরকম নিভি যায় না, কি বলবেন? কিছুটা একটা আমাকে বের করতে হবে। আমি ঠিক ব্যাখ্যা বুঝতে পারিনি, যদি আপনাদের জানা থাকে বলুন, আর না হলে আমি আমার জ্ঞান যতটা যায় ততটা বললাম। ফুঁক মেরে নিভি দাও জীবনটাকে, দিয়ে অন্ধকারে কেক কেটে কেটে খাও। না কি বুঝলেন বলুন? আমরা যে কথা থেকে আসছি, আমি কিন্তু গ্রন্থের কথা থেকে যাচ্ছি। আপনারা ভাববেন না আপনি বক্তৃতা করতে এসেছি, সন্ধ্যাবেলা আপনার কোনো গাল গপ্প জুড়েছি, ভাববেন না। আমরা যে জায়গা থেকে এসেছি সেটা হচ্ছে ভগবানের তৃপ্তি বিধানই একান্ত আমাদের লক্ষ্য হওয়া উচিত। দেখতে তাহলে আমাদের জীবনের চলার পথে এই আনন্দগুলো আমরা করি বাড়িতে। তাহলে ভগবত প্রীতিটা কোথা থেকে শুরু করব? বাড়ি থেকে। আমরা যে বাস করছি মানুষ, আমরা, আমাদের সমাজ, আমাদের বাড়ি, এই নিয়ে তো আমাদের বেঁচে থাকা। তাহলে আমাদের জীবনের চলার পথের যে জায়গাগুলো আমাদের আনন্দময়, একটা ভাতৃদ্বিতীয়া হবে, একটা জামাই ষষ্ঠী হবে, একটা জন্মদিন ধরা হবে, একটি বাচ্চাকে আজকে নতুন প্রথম মুখে অন্ন দেওয়া হবে, আজকে ছেলেটা বিয়ে হতে বেরিয়ে যাচ্ছে, ইত্যাদি। এই যে প্রসঙ্গগুলো সামাজিক, ঠিক এই কাজগুলো কিন্তু এখন সব বিপরীতমুখী চলছে। হ্যাঁ, একটি বধূ বরণ হচ্ছে, আপনাদের কাছে বলেছিলাম কথাটা একবার, আবারও প্রসঙ্গক্রমে আরেকবার উল্লেখ করি। এখন সব সিরিয়াল দেখে, সিরিয়ালে যেরকম যেরকম আছে সেরকম সেরকম করে। হ্যাঁ, তার অর্থ কিছু বোঝা যাবে না। অর্থ যদি করতে যাওয়া হয় তাহলে হয় নিজেকে কারোর কাছে গালিগালাজ খেতে হবে, আর না হলে ভুলে পড়তে হবে। আমি ভুল করলাম বাবা,
একটা বধূবরণ, আপনারা অনেক মায়েরা আছেন যারা ইতিমধ্যে কাউকে না কাউকে বরণ করেছেন, আবার কোনো কোনো মা আছেন যিনি অল্প কিছুদিন আগে বরণ হয়েছেন শাশুড়ি বা অন্যান্য গুরুজনদের দ্বারা, তাদের উপর উঠে আছে কিভাবে বরণ করতে হয়। একজন মা আমার গৃহে আসছে, তাকে আমি কিভাবে বরণ করব? লক্ষ্মী হিসাবে বরণ করব না অলক্ষ্মী হিসাবে বরণ করব? আমি একটা বরণ দেখলাম আর কি, দেখছিলাম আমার আত্মীয় বাড়িতে, আমাকে যেতে হয়েছিল, মানে সেখানে বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছিল। আমার ঠিক এইরকম আত্মীয় বাড়িতে যেতে খুব একটা ভালো লাগে না, বা সেখানকার পরিবেশ আদৌ সুটেবল না, সেখানে আমি কিছুই গ্রহণ করি নাই। তথাপিও আমাকে সম্মান রক্ষার্থে যেতে হয়েছিল, এবং জাস্ট সেই মুহূর্তটা তাদের বাড়ির মধ্যে বসে আছি, বৌমা আসলেন, দরজা দিয়ে প্রবেশ করবে, তার যে ডিজাইনটা বসে বসে দেখলাম আর কি, আর সেটা আমাকে অনেক কিছু শিখতে হলো। আমি অনেক কিছু শিখলাম সেখান থেকে। কি করা হলো না, একটা বাড়ির মধ্যে একটা লাল পাড় শাড়ি, সাদা শাড়ি, কারণ পরিহিত বা কাঁচা যাই হোক, নতুন হোক, পেতে দিল, ওইটার উপর দিয়ে আসবে। তারপর দেখলাম যে একজন ভদ্রমা আমার, মানে তাদেরকে প্রণাম জানাই, তিনি তারই ডিরেকশনে এসে হচ্ছে একটা ঘটিতে বেশ সুন্দর সাজানো হয়েছে, নকশা করে সাজানো হয়েছে, তাতে চাল ভর্তি করে দেওয়া হয়েছে, তার উপরে একটা আমসার দেওয়া হয়েছে, তার উপরে একটা পান সুপারি দেওয়া হয়েছে, সেটা সম্মুখে রাখা আছে। আপনারা বরণটা শিখে নেন, সিরিয়ালে নাকি এইসব আছে, আমাকে একজন বললো, বলে এগুলো সিরিয়ালে কি, অমুক সিরিয়ালে, মানে আমি আমাকে বলছিলাম, আমি ভুলে গেছি, যদি আপনাদের জানা থাকে আপনারা মনে মনে জেনে নেবেন যে অমুক সিরিয়ালে এসব করা আছে। যাই হোক, তো সে মা দেখলাম যে সে একবারে মানে গৃহিণীর থেকে খুব বড় একজন ডিরেক্টর দেখলাম, সে তারই নির্দেশে এখানে শাঁটি রাখ, সেখানে ঝাঁঝ ঘড়ি বাজা, অমুক কর, সেখানে জল ঘটি রাখ, এইখানে সিঁদুর রাখ, সেখানে আলতা রাখ। তারপর কি করেন, একটা থালাতে আলতা টালতা গুলে আর সেখানে রাখা হলো, মানে মা দরজাটা পাড়িয়েই পাটা দিল সেই থালাতে। তারপর সে শিখাচ্ছে পা দুটা, এই দুটা পা রাখো, ক্যামেরাম্যান পায়ের দিকে একটা ক্যামেরা, মুখের দিকে একটা ক্যামেরা, দুটা ছেলে দুদিকে ক্যামেরা করতেছে। আমি ডিজাইনটা দেখলাম আর কি, বসে বসে দেখে দেখে আমি বলি সত্যি আমাদের অনেক কিছু শিখতে হবে, বয়সটা বেকার হয়ে মূল্য কিছুই শিখলাম না। এরা দেখো কত কম বয়সে কত কিছু শিখছে, কত কিছু দেখাচ্ছে আমাদেরকে। তো যাই হোক, আপনারাও শুনে রাখুন, ভুলে যাবেন না আমি আপনার কাছে গল্প করতে বসেছি। আমাদের সমাজের এই অসভ্যতাকে যদি দূরীকরণ না করা যায়, অদূর ভবিষ্যতে প্রত্যেকের জন্য কি অপেক্ষা করছে সেটা আমাকে বলতে লাগবে না। এই জন্য তুলে দিচ্ছি, ভগবত প্রীতি জায়গাটায় এসেছি, ভগবানের প্রীতির জায়গায়। ও মাসে মা তো ঢুকলো ঘরে, সে বলছে থালা দুটো একটু শাড়িটাকে তুলে ধরো, মানে সে পা যে দিচ্ছে সেই পাটা ক্যামেরা যাতে করে ভালো ওঠে। আমি বলি মায়ের চরণগুলো আমরা দেখতে পাবো, প্রণাম করবো, করো বাবা তোমরা, হ্যাঁ ছবি টবিগুলো একটু পাঠিয়ে দিও, আমার দেখি আমরা দেখতে পাবো। একটু কাপড়টা তুলে ধরো, পাগুলো ভালো করে দেখা যাবে। সেই মেয়েটা ডিরেকশন দিচ্ছে, ক্যামেরাম্যান একদম পায়ের দিকে একটা, মুখের দিকে একটা ক্যামেরা করতেছে। তারপরে কি ঘটলো না, মা আমার সেই কাপড়টার উপর দিয়ে পা ফেলে 3 পাউড়ি গেল। 3 পাউড়ি গিয়ে ওই যে ঘটিটা সুন্দর করে সাজিয়ে চাল ভর্তি রাখা ছিল, ওইটাকে মারলো না, ওটা ধরে পড়ে গেল, চালটা ছড়ানো হয়ে চলে গেল, মা আমার তার উপর দিয়ে চলে গেলেন। আমি বলি এটা কিরকম কাণ্ড, এই বরণ তো আমি কোনোদিন দেখিনি বা। তো যাই হোক, যদি আপনারা দেখে থাকেন সিরিয়ালে খুশি হবেন। আর এগুলো তাহলে কি করলো, মা এসে মা লক্ষ্মীর ঘটিতে লাদ মেরে উল্টি দিয়ে তার উপর দিয়ে সে ঘর ঢুকে গেল। লক্ষ্মী এলো না অলক্ষ্মী ঘরে ঢুকলো, কোনটা ঠিক গো মা? ভগবান কি এতে প্রীতি লাভ করলেন না অপ্রীতি হলো? যাই হোক, আমার দেখা ঘটনা আপনাদের কাছে গল্প করে ফেললাম। আপনারা তো ভাববেন বাবাজি সন্ধ্যাবেলায় এসে দুনিয়ার গাল গল্প, কার ঠাকুর বিজয়া, কার বউ বরণ, এহলিও আজকে ভাগ্য পাঠ এগুলো বলবেন আপনারা। কিন্তু যে জায়গা থেকে কথাগুলো তুলে দিলাম, আমাদেরকে জানতে হবে আমরা কোথায় ভুল করলাম, কোথায় ঠিক করলাম, কোথায় ঠিক করলাম। কি ছেলের জন্মদিন করছেন, ইত্যাদি খাবার হচ্ছে বাড়িতে, আরে বাবা সে তো অনেক দূরের কথা, সাধভক্ষণ দেওয়া হচ্ছে। উদ্দেশ্য কি মা?
গর্ভস্থ সন্তানের প্রীতি কামনা করা, যে আমাদের বাড়িতে আসছে তার আগমনকে স্বাগত জানানো, তাকে বরণ করে নেওয়া। ওকে কি শিখিয়ে নিয়ে আসলাম? তুইও এরকম করবি বা? যে জীবটাকে হত্যা করা হলো ও কি বলে মরল? বলে তোদের ঘরে নতুন ছেলে আসবে, তার কৃত্যার্থে তোরা করলি, আর আমার জীবনটা গেল, তোর ওই ছেলেটাও মরবে। আমার কি বলা ভুল হলো? কোন শাস্ত্রে এই কথাগুলো লেখা আছে? কোন গ্রন্থে কথাগুলো লেখা আছে? ভগবত প্রীতির জন্য এই কাজগুলো কোথায় সাপোর্ট করা আছে? এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, অল প্রভাবস মেড নিউ। পুরানো যে প্রথাগুলো ছিল, নূতন করে সেগুলোকে যদি সমাজে ফিরিয়ে আনা না যায়, তাহলে সমাজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, জর্জর করে নষ্ট হয়ে যাচ্ছে। জন্মদিনে উপহার দিচ্ছে, আমাদের সমাজ চলছে। আপনারা এখানে যারা বসে আছেন কেউ কেউ জানেন কথাটা, হয়তো জানেন, অনেকে জানেন। আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তির জন্মদিন হচ্ছে। তো যে প্রসঙ্গে আসা, রাসস্থলীতে ব্রজগোপীদের সংবিধানবশত কান্তা ভাবের সেবা গ্রহণ করার নিমিত্ত এবং মধুর রস আস্বাদন করবার নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়াহামা জাগৃত হওয়া স্বাভাবিক এবং প্রেমের পরাকাষ্ঠা প্রতিমূর্তি মহাভাব স্বরূপ ঋষি রাজার সন্নিধান বশত শ্রীকৃষ্ণের এই স্পৃহা এবং তজ্জনিত যে উৎকণ্ঠা এবং চরম সীমা প্রাপ্ত হয়েছিল। কারণ রাধারানীর সেবা সাধনা অসমর্থ চরম সীমা প্রাপ্ত, চরম সীমা, প্রেম রস সীমা, এর বাইরে আর সীমা নাই, ভালোবাসার আর সীমা নাই। আমরা যে কথাগুলো বলি সেগুলো আমরা বাস্তব জগতে বলি, আমি দারুণ ভালোবাসি, দারুণ ভালোবাসি, দারুণ 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 দারুণ, কতগুলো দারুণ বলতে পারেন, বলে যান গোটা রাত ধরে, তারপর বলবেন ভালোবাসি। কিন্তু তারপরেও একটা সীমা আছে, সেই প্রেম রস সীমা, সেটা হচ্ছে রাধার প্রেম মাধুরী। যে কারণবশত এখানে উল্লেখ করা হয়েছে, শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই অনুমানী শিরাধিকার গুণ। তাহলে রাধারানী যদি প্রেমের সীমা হয়, এতটা পর্যন্ত রাস্তা, তাহলে আমাদেরকে পরিষ্কার বুঝতে হচ্ছে যে রাধারানী হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা। এবং রাধারানী রাসস্থলী ত্যাগ করে চলে যাওয়ায় তার পরাকাষ্ঠা প্রাপ্ত সেবা গ্রহণ করতে না পেরে এখানে কান্তাগণ শিরোমণি শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষীণ হয়ে পড়লেন। এবং এটাই শ্রীকৃষ্ণের কাম মানে ক্ষীণ হওয়ার তাৎপর্য বলছে, কাম মানে ক্ষীণ হওয়া। কাম অর্থ এখানে বাসনা, এখানে কান্তাগণ শিরোমণি রাধার সেবা গ্রহণ করার বাসনা, রাধারানীর সেবা গ্রহণ করার বাসনা, সেই বাসনারূপ বান, বাসনারূপ বানটাকেই এখানে কাম বান বলে উল্লেখ করা হচ্ছে। আদপেও কিন্তু আমাদের জগতের যে কাম কথায় আমরা যে জায়গাকে ব্যবহার করি, এখানে সেই কথা উল্লেখ করা হয়নি। এবং তদ্বারা ক্ষীণ, বানে বিদ্ধ হলে লোকের যেরকম যন্ত্রণা হয়, কান্তার সেবা গ্রহণের আশা এবং রাধার প্রীতিবিধানের আশা ভঙ্গ হওয়াতে শ্রীকৃষ্ণের মনে সেই রকম একটা যন্ত্রণা হয়েছিল, যন্ত্রণা। এটাই হচ্ছে তাৎপর্য। এবার একটা ছোট্ট করে উদাহরণ গ্রহণ করে নিলে বুঝতে সুবিধা হয়। দেখুন, এটা একদম বৃন্দাবনের বাবাজি মহারাজের কথা। আজ থেকে প্রায় 30 বছর আগে আমি একটা উৎসবে গিয়েছিলাম, তো একজন বাবাজি মহারাজ আমার কাছে বসে এই কথাগুলো বলছিলেন। দাম্পত্য জীবনের একটা এক্সট্রা সুখ আছে, একটা আনন্দ আছে। তো বাবাজি মহারাজ বলতে চাইছিলেন যে কথাটা, বলছে দেখো বাবা, খুব গ্রীষ্মকাল, অনেকটা রাস্তা রোদের মধ্যে হেঁটে আসায়, প্রথমত তুমি কি আশা করবে? একটু শীতল বাড়ি, ঠান্ডা পানি, তারপরে বেশ একটু প্রাণ খোলা যদি
ঠান্ডা শীতল জলে যদি একটু অবগাহন স্নান, সারা শরীরের তাপটা জুড়িয়ে যাবে। যে কারণে গ্রীষ্মকালে অনেকে স্নান করতে নামলে অনেকক্ষণ ধরে স্নান করে মানে কি গলা ডুবে বসে আছে, গাড়িতে জল নিচ্ছে, শরীরটা জোড়াচ্ছে। বলছে দেখো বাবা, দাম্পত্য জীবনে এই শান্তিটা কোথাও থেকে তুমি আসলে? বাড়িতে যে মা আছে একটু ঠান্ডা জল টল এনে দিল, পরিতৃপ্ত হলে। সংসারে অনেক কিছু উত্তাপ, অর্থাৎ বাইরে থেকে আসা মানে কি অনেক লোকে অনেক কথা শুনে আসছেন বা অনেক জায়গায় কারোর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে ইত্যাদি ইত্যাদি সন্তাপ, রৌদ্র তাপে যেমন আমরা সন্তপ্ত হই, এই জগতের এরকম পীড়ায় আমরা সন্তপ্ত হয়ে ফিরে এসেছি। ঠিক সেই সময় যদি কিছু মিষ্টি মধুর কথা, এটা কি না শীতল বাড়িতে অবগাহনের মতো। এটা ওই বাবাজি মহারাজের কথা, আজ থেকে 30 বছর আগে ওনার কাছে বসে এই কথাগুলো কারণবশত একটা উদ্দেশ্যবশত শুনতে হয়েছিল আমাকে। যেটা দেখাতে চাই না, কিন্তু যদি ওই জায়গাটাতে কোথাও একটা দেখা ঘটে, বাড়িতে এলাম, সেই লোকও আছে, দেওয়া তো দূরের কথা, চাইলাম এক গ্লাস জল দাও না গো, তুমি দিয়ে না, আমি এখন ব্যস্ত। সারাদিন এত কষ্ট করে আসলাম, রোদে একটু জল চাইলাম বলে আমি ব্যস্ত আছি। আমি আপনাদের ধারণাটা দিলাম, এই ধারণাটার পেছনে যে মানুষটা আপনার তৈরি হলো ওটা আমি আর বলছি না, ওটা আপনারা অনুভব করবেন। কান্তার সেবা গ্রহণ করার যে আশা, সেবা গ্রহণ করার যে আশা, শ্রী রাধার প্রীতিবিধানের আশা ভঙ্গ হওয়াতে শ্রীকৃষ্ণের মনে ঠিক সেই রকম একটা যন্ত্রণা হয়েছিল। রাধারানী রাস থেকে চলে গেলেন ছেড়ে। যে আশা নিয়ে এই রাসোৎসব, তাহলে কি না সেবা প্রাপ্তির যে বাসনা, সেই বাসনাটা যখন পূর্ণ হয়ে গেল, তখন শতকোটি গোপী উপস্থিত আছেন, তৎসত্ত্বেও তিনি রাসমঞ্চ পরিত্যাগ করে চলে গেলেন। আমি যে জায়গাটাকে তুলে দেওয়ার জন্য এই কথাটা তুললাম, কথাটা হচ্ছে কি, কথাটা হচ্ছে যে প্রেম রস সীমা। তাহলে রসের এই যে সীমানা, এই সীমানাতে যখন ঠেকে গেছে বা ওইখানে আমার মনের ইচ্ছা পূর্ণ হলো না, তাহলে এখানে আমার আর থেকে কাজ নেই। যেমনটা আমি আপনাদের দেখালাম যে অনেক রোদে রোদে এসে বসে দিল না তো বটেই, আমি চাইলাম যে একটু জল দাও আমাকে, বলে দিল তুমি জোগাড় করে খেয়ে লো, ওই ঘটিতে আছে মগে আছে খাও, আমি ব্যস্ত আছি। জায়গাটা কি ঠিক বোঝাতে পারছেন? দেখুন, ঠিক আপনার মনে যেরকম একটা ধারণা আসতে পারে, কার কি মনে ধারণা আসবে, কেউ কেউ আছে না যে তাই ভালো না হয়, দেখি মগটা কোথায় আছে খুঁজে খেয়ে দিই, বা কলসি আছে জল গড়িয়ে খেয়ে দিই, এটাও হতে পারে। আবার কারো মনে বলে আমি আসলাম একটু জল চাইলাম দিল নি আমাকে। দুটো কথাই ঠিক, হয়তো যারা যেটা মেনে নিতে পারবেন আমি তাদের বাধা দেবো না, কিন্তু উপলব্ধিটা, অন্তরের উপলব্ধিটা করবার চেষ্টা করুন। এবং ঠিক ভগবান শ্রীকৃষ্ণ এই কান্তার সেবা গ্রহণের আশা নিয়ে, রাধার প্রীতিবিধানের আশা যখন ভঙ্গ হয়ে গেল, রাধারানীকে দেখতে পেলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণের মনে একটা যন্ত্রণা, যদি আপনার যন্ত্রণা হয়ে থাকে তাহলে ভগবান কৃষ্ণের মনেও এরকম একটা যন্ত্রণা হয়েছিল। যে যন্ত্রণাটাকে বোঝানোর জন্যই এই তাৎপর্য এখানে লাগানো হয়েছে, কাম নির্বাপন, অর্থাৎ নিভল না, আগুনটা নিভল না।
কাম কথাটাতে ব্যবহার করা হয়েছে কেন না প্রেয়সীর সেবা গ্রহণের বা কান্তা প্রেম আস্বাদনের বাসনাটাকে এখানে কাম বলা হয়েছে। প্রেয়সীর সেবা গ্রহণ বা কান্তা প্রেম নিভিয়ে দেওয়া, যেমন আগুন নিভিয়ে দেওয়া, কামরূপ অগ্নির নির্বাপন। ভগবান যখন যে ভাবের ভক্তের সান্নিধ্যে থাকেন তখন সেই ভাবের ভক্তের সেবা গ্রহণের, সেই ভাবের ভক্তের প্রেমরসাস্বাদনের বা বাসনাই তার চিত্তে জাগৃত হয়। যখন যেরকম ভক্তের কাছে থাকেন, কেউ শান্তরসের সেবক, কেউ দাস্য ভাবের সেবক, কেউ সখ্য ভাবের সেবক, কেউ বাৎসল্য প্রেমের সেবক, কেউ কান্তা প্রেমের সেবক। ভগবান যখন যার কাছে যে ভাবের মধ্যে থাকেন সেই ভাবের সেবা না পেলেই তিনি কিন্তু সেখান থেকে চলে যান।